Hey guys, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে একটা অন্য রকমের রেসিপি দিব। তো রমজান মাসে এরকম ইফতারিতে চালে চপ, বুট বড়ার সাথেও তোমরা এটা রাখতে পারো। তো এটা আমরা পাকা কলা দিয়ে করব। অনেকেই পাকা কলা ফেলে দেয়, খায় না। তো পাকা কলা, ময়দা আর চিনি দিয়ে করব। এই রেসিপিটা অনেক টেস্টি খেতে। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। তো তার জন্য প্রথমেই দেখতেই পাচ্ছ এখানে ময়দা নিয়ে নিয়েছি আর পাকা কলা নিয়ে নিয়েছি। আজকে এই রেসিপিটা দেখার পর থেকে তোমরা কেউই পাকা কলা আর ফেলে দিবে না। আর ট্রাই করার পর থেকে বলবো, কারণ দেখে তো বোঝা যায় না কোনটা কেমন। তবে আমি যতগুলো রেসিপি তোমাদেরকে দিচ্ছি সবগুলোই ভালো ভালো। তো এটা অবশ্যই ট্রাই করবে। আর তোমাদের রমজান মাস কেমন যাচ্ছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি পাকা কলাগুলো ছিলে এখানে দিয়ে দিব, মানে খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিব। তোমরা চাইলে এটা মজে যায় যে কলাগুলো একটু বেশি পাকা হয়ে যায় যেগুলো, সেগুলো দিয়েই করতে পারো, কারণ ওইগুলো খাওয়া হয় না। এভাবে করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো এখন এখানে আমি চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার কারণ মিষ্টি হয় খেতে, মিষ্টি মিষ্টি লাগে, অনেক মজা হয়, এই জন্য চিনিটা দিতে হবে। আর চিনি না দিলে মনে হয় না ভালো লাগবে, যে তোমাদের কাছে চিনিটা দেওয়ার চেষ্টা করবে। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার মনে হয় যে মিষ্টি খাবারে লবণ একটু সামান্য দিলে ভালো হয়। আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য কথা হয়তো একটু কম বোঝা যাচ্ছে, একটু মানিয়ে নিও। আর অল্প একটু বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে দিব, তোমরা যেটাই দাও। বেকিং সোডা বা বেকিং পাউডারটা দেওয়ার ফলে না এটা অনেক সুন্দর করে ফুলে উঠে, অনেক ভালো হয়। তো আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, সেই জন্য একটু বেশি দিয়েছি। বেকিং সোডা দিলে কম দেওয়ার চেষ্টা করবে। আর এখন থেকে কিন্তু আর কলা ফেলবে না, খাবার অপচয় করবে না। এভাবেই বানিয়ে নিবে, যাদের ময়দা পছন্দ না তারা বানিয়ে নিবে। তো এখানে আর পানি দিয়ে দিব। আর আরেকটা কথা, আমি যে রেসিপিটা তৈরি করছি এটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর হবে, তবে তেলে ভাজা। বলবো না এতটাও স্বাস্থ্যকর আবার এতটাও খারাপ, কারণ কলাগুলো ফেলে দিতে হচ্ছে না তোমাদের। ময়দা যাদের পছন্দ না তারা ময়দাটাও খেয়ে নিচ্ছ এটার সাথে। এখন এটাকে এরকম করে অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। তোমরা চাইলে এখানে গরম পানিও দিতে পারো, ঠান্ডা পানিও দিতে পারো, যে কোনো একটা দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছ আমার ডোটা কীরকম হয়েছে, এরকম করে ডোটা পাতলা করে করে নিবে। এখন চুলায় চলে এসে পড়েছি। চুলায় এটি কড়াই বসিয়ে দিয়েছে। এখন তাতে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। আমার মাঝে মাঝেই যখন ক্ষুধা লাগে, ভালো লাগে না খেতে, তখনই আমি এরকম করে বানাই। তো আরেকটা রেসিপি বলে ফেলি এটার সাথে। তোমরা যদি চাও যে কলা দিবে না, তাহলে কলা ছাড়াও শুধু ময়দা চিনি দিয়েও করতে পারো, ওটাও খেতে ভালো লাগে। এটা আর কি বলে আঞ্চলিক ভাষায় কলার পিঠা, যেটাই বলো, অনেক টেস্টি হয়। এখন অল্প অল্প করে আমি তেলে দিয়ে দিব, এখান থেকে অল্প অল্প করে দেবো। আমরা পাকোড়া বলে থাকে অনেকেই, যে পাকোড়া এরকম ছোট ছোট করে আর কি দিব, এটা ময়দার বলতে পারো। তো এরকম ছোট ছোট করে বল 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 করে দিয়ে চুলায় এটা লো নয় মিডিয়াম ফ্লেমে ভেজে একদম লাল করে মুচমুচি করে ভেজে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমার মুচমুচি করে ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব আমি। এটা নামিয়ে নেব। আর তোমরা চাইলে এটা বাচ্চাদের টিফিনে দিতে পারো, নিজেদের অফিসে টিফিনের জন্য নিয়ে যেতে পারো, বিকালে নাস্তা হিসেবে খেতে পারো। যেভাবে ইচ্ছা সেভাবে এটা খেতে পারো, যখন খুশি তখন খেতে পারবে, যেহেতু সহজ একটা রেসিপি। তো কি আর বলবো, অনেক মজার। এখন আবারও আমি এরকম করে কয়েকবার করে ভেজে লালচে করে নামিয়ে ফিরে আসছি। তো গাইস, এই তো আমি নামিয়ে গাজর কেটে সার্ভ করে নিয়েছি। তো গাইস, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পিঠা বলো যাই বলো, নাস্তাটার ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে।
দেখো আর একটা ভেঙে দেখেছো অনেক সুন্দর হয়েছে। তো গাইস ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস খুদা হাফেজ।